আজকের ভিডিওতে প্রথমে আমরা জানব কিভাবে কম্পিউটারে জুম অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করা যায়। তারপর আমরা জানব কিভাবে অনলাইনে ক্লাস বা মিটিং করার জন্য আগে থেকে জুমে মিটিং ক্রিয়েট করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা ব্রাউজার ওপেন করবেন। তো আমি ব্রাউজার হিসাবে গুগল ক্রোম ওপেন করলাম। স্ক্রিনের ওপরে সার্চ বারের মধ্যে লিখবেন জুম ডাউনলোড। জুম ডাউনলোড লেখার পর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করবেন। দেখুন এখানে https://zoom.us এরকম একটা লিঙ্ক আছে। এবার এইটার ওপর ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ডাউনলোড বলে একটা অপশন আছে, এই ডাউনলোডের ওপর ক্লিক করবেন। এখন ডাউনলোড হচ্ছে, তো একটু অপেক্ষা করবেন। ডাউনলোড কমপ্লিট। এরপর দেখুন এই ডান দিকে একটা তীর চিহ্নের মতো চিহ্ন আছে, এর ওপর ক্লিক করবেন। তারপর শো ইন ফোল্ডারে ক্লিক করবেন। দেখুন এখানে চলে এসেছে। এবার আমরা ইনস্টল করব। তো তার জন্য এর ওপর মাউসের রাইট ক্লিক করলাম। এরপর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। এরপর ইয়েসে ক্লিক করবেন। ইনস্টল হতে একটু টাইম লাগবে, একটু অপেক্ষা করবেন। আমাদের ইনস্টল কমপ্লিট। তারপর ডানে ক্লিক করবেন। তো এটা আমি ক্লোজ করে দিলাম। তো এখন যদি আপনারা জুম সফটওয়্যারটিকে খুঁজে পেতে চান, তাহলে সার্চ বারে গিয়ে লিখবেন জুম। দেখুন উপরে জুম চলে এসেছে। এটার উপর ক্লিক করে আপনারা ওপেন করবেন। তো এটাকে যদি আপনি এই টাস্ক বারে রাখতে চান, তাহলে এটার উপর মাউসের রাইট ক্লিক করবেন। তারপর পিন টু টাস্ক বারে ক্লিক করবেন। দেখুন জুম অ্যাপটা টাস্ক বারে চলে এসেছে। তো এভাবে এটার উপর ক্লিক করেও আপনারা ওপেন করতে পারবেন। আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলে এখানে সাইন ইনে ক্লিক করবেন। তারপর ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে সাইন আপে ক্লিক করবেন। তো এখানে বার্থ ইয়ার চাইছে, তো এখানে আপনি আপনার বার্থ ইয়ার দিয়ে দেবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর ইমেল অ্যাড্রেস চাইছে, তো এখানে ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। যেই ইমেল আইডিটা দিয়েছেন, সেই ইমেল আইডিতে একটা কোড যাবে, সেই কোডটি এখানে লিখবেন। কোডটি লেখা কমপ্লিট হয়ে গেলে ভেরিফাইয়ে ক্লিক করবেন। এরপর প্রথমে আপনার নাম দেবেন, তারপরে আপনার সারনেম দেবেন। তো এখানে আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তো দেখবেন এখানে লেখা আছে, এটা পড়ে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর গেট স্টার্টেডে ক্লিক করবেন। তো এটা আমি স্কিপ করলাম, লেটস গোতে ক্লিক করবেন। তো এভাবেই আপনারা সাইন আপ করে নেবেন। আর যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলে সাইন ইনে ক্লিক করে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এবার আমরা জানব কিভাবে অনলাইনে ক্লাস বা মিটিং করার জন্য আগে থেকে জুমে মিটিং ক্রিয়েট করা যায়। আমি আবারও জুম অ্যাপের ওপর ক্লিক করলাম। একটু আগেই আমি সাইন আপ করা দেখালাম, তো এখন আমি সাইন ইন করব। তো সাইন ইনে ক্লিক করলাম। ইমেল আইডি দিয়ে দিলাম, এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর সাইন ইনে ক্লিক করলাম। ইমেলে একটা পাসওয়ার্ড আসলো, এটা এখানে দিয়ে দিলাম। তারপর ভেরিফাই ক্লিক করলাম। ওকে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে স্কেডিউলে ক্লিক করবেন। এবার ওপরে দেখুন টপিক। এখানে আপনি যেই টপিকে মিটিং ক্রিয়েট করতে চান, সেই টপিকটা দিয়ে দেবেন। যেমন আমি লিখলাম ভার্চুয়াল মিট আপ সিএসসি ব্যাচ 2023। আপনারা যেই টপিক দিতে চান সেটা এখানে দিয়ে দেবেন। অ্যাটেন্ডেন্সের জায়গায় ইমেল অর নেম দিয়ে দিতে পারেন। এরপর ডেট অ্যান্ড টাইম আছে, আপনি যে তারিখে মিটিং করতে চান সেই তারিখে
ডেট দিয়ে দেবেন। তো তার জন্য এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডেট চুজ করে নেবেন। এবার যটা থেকে মিটিং শুরু করতে চান তটা টাইম এখানে দিয়ে দেবেন এভাবে ক্লিক করে। তো আমি 11:15 চুজ করলাম। এবার যটা পর্যন্ত করতে চান এখানে তটা দিয়ে দেবেন। ধরুন আমি 11:15 থেকে 12:10 পর্যন্ত মিটিং করতে চাই, কিন্তু এখানে 12:10 বলে কোনো কিছু অপশান নেই। তাহলে কি করবেন, এখানে 12টায় ক্লিক করবেন, তারপর এখানে 10 লিখে দেবেন, তাহলেই টাইম সেট হয়ে যাবে। এটা হলো এন্ড ডেট। মিটিংটা যেই ডেটে শেষ করতে চান সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। এরপর টাইম জোনে ইন্ডিয়া আছে, তো ইন্ডিয়ায় রাখবেন। এরপরে আছে দেখুন এখানে বলেছে আপনি ফ্রিতে 40 মিনিট জুম মিটিং করতে পারবেন, আর যদি এর বেশি করতে চান তাহলে টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। এরপর একটু স্ক্রল ডাউন করি, এখানে আছে দেখুন মিটিং আইডি, এখানে আছে জেনারেট অটোমেটিক্যালি, আর এখানে আছে পার্সোনাল মিটিং আইডি। জেনারেট অটোমেটিক্যালি সিলেক্ট করলে আপনার মিটিং আইডি অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে, আর পার্সোনাল মিটিংয়ে সিলেক্ট করলে আপনার নির্দিষ্ট একটা পার্সোনাল আইডি থাকবে। তো আমি এটাই রাখলাম। তারপর আছে সিকিউরিটি, সিকিউরিটির নিচে আছে পাসকোড, আপনি চাইলে এখান থেকে পাসকোড চেঞ্জ করতে পারেন। তারপরে আছে ওয়েটিং রুম, ওয়েটিং রুমের টিক চিহ্ন দেওয়া মানে ধরুন আপনি এই জুমের লিঙ্ক বা আইডি একটা গ্রুপে শেয়ার করলেন। এবার যারা এই লিঙ্কে ক্লিক করে মিটিংয়ে জয়েন করতে চাইবে তারা সরাসরি জয়েন করতে পারবে না, তাদেরকে ওয়েটিং রুমে ওয়েট করতে হবে। হোস্ট বা যে মিটিং ক্রিয়েট করেছে সে যদি মনে করে তাদের সাথে মিটিং করবে তাহলে কনফার্ম করে জয়েন করার পারমিশন দেওয়ার পর জয়েন হবে। আর আপনি যদি ওয়েটিং রুমের টিকমার্কটা তুলে দেন তাহলে যে কেউ জয়েন করতে পারবে। তারপর আছে দেখুন ভিডিও, এখানে আছে হোস্ট আর পার্টিসিপেন্ট। হোস্টের ভিডিও অন রাখলে আর পার্টিসিপেন্টের ভিডিও অন রাখলে মিটিং করার সময় ভিডিও অন থাকবে। তো আমি বলবো এটা অফ রাখতে, দরকার পড়লে পরে অন করে নেবেন। এরপর আছে অডিও, এটা কম্পিউটার অডিওই থাকবে। এরপর আছে ক্যালেন্ডার, এটা আদার্স ক্যালেন্ডারে সিলেক্ট করবেন। এরপর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্সড অপশন, এর এখানে তীর চিহ্নতে ক্লিক করবেন। এখানে দেখুন 4টে অপশন আছে। প্রথমে আছে অ্যালাউ পার্টিসিপেন্ট টু জয়েন এনি টাইম, অর্থাৎ এখানে টিক চিহ্ন দিলে মিটিং চলাকালীন যে কোনো সময় যে কেউ জয়েন করতে পারবে। তারপরে আছে মিউট পার্টিসিপেন্ট আপন এন্ট্রি, অর্থাৎ এখানে টিকমার্ক দিলে যখন কেউ মিটিংয়ে জয়েন করবে তখন অটোমেটিক্যালি তাদের মাইক্রোফোনটা মিউট হয়ে যাবে। তারপর 3 নম্বরে আছে অটোমেটিক্যালি রেকর্ড মিটিং দ্য লোকাল কম্পিউটার, এখানে টিকমার্ক দিলে আপনার সম্পূর্ণ মিটিংটি রেকর্ড হয়ে থাকবে আর নিচেরটার কোনো কাজ নেই। তো এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর সেভে ক্লিক করবেন। এখানে দেখুন মিটিং আইডি পাসকোড চলে এসেছে। এবার মিটিং লিঙ্কের আইডি পাসওয়ার্ড কাউকে পাঠাতে চাইলে কপি টু ক্লিক বোর্ডে ক্লিক করবেন, তারপর যেখানে পাঠাতে চান সেখানে পেস্ট করে দেবেন। Ctrl+V একসাথে প্রেস করলে পেস্ট হয়ে যাবে। এরপর এটা ক্লোজ করলাম। আপনি যদি দেখতে চান যে মিটিংটা ক্রিয়েট হয়েছে কিনা তাহলে এই ড্যাশবোর্ডে এসে এই মিটিংয়ে ক্লিক করবেন। এখানে এসে আপনি যতগুলো মিটিং ক্রিয়েট করে রাখবেন সব এখান থেকে দেখতে পাবেন। আপনি চাইলে এই এডিটে ক্লিক করে ডেট আর টাইম চেঞ্জ করতে পারবেন। হোস্ট যখন মনে করবেন যে মিটিং শুরু করব তখন এই স্টার্ট বাটনে ক্লিক করে মিটিং শুরু করতে পারবেন। আর আপনি যদি চান মিটিংটি ডিলিট করব তাহলে এই ডিলিটে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।